সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, অবস্থান করছি আমবাড়ি গরুর হাটে। অবস্থান করছি আমবাড়ি গরুর হাটে। এই হাটটি প্রতি শুক্রবার বসে থাকে, সপ্তাহে একদিন। দর্শক, এখানে অসংখ্য জাতমান কোয়ালিটির সুন্দর সুন্দর ষাঁড় গরুগুলি আগামী 26 কুরবানির টার্গেটে আপনাদেরকে আজকে দেখাবো। ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের চলমান জীবনে কাজে লাগলেও লাগতে পারে। আগামী 26 কুরবানির রেডি 2 দাঁত বয়সের অসংখ্য পরিমাণ ষাঁড় গরু হাটে উঠছে। আমদানি মোটামুটি ভালো আছে। আপনাদেরকে দরদাম দেখাবো দেশ বিদেশ থেকে, প্রবাস থেকে, যে যেখান থেকে দেখছেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং গরু নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। আর পুরাতন যারা সাবস্ক্রাইব করে রাখছেন দর্শক, আপনাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ জানাই। অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। এই পাশের কালো লাল এই জোড়ার একটু দাম শুনি মহাজনের কাছ থেকে। বড় ভাই, জোড়ার দাম কত রাখছেন বড় ভাই? 2,65,000। এলা বয়স তো 2 দাঁত করে মনে হয় ভাই। লাস্ট বেচা কিনা কত হলে বেচাবে? একটু ছোট করে বলেন ভাই। 55। সরজমিনে আসে 50-এর ভিতরে যদি দরদাম করা যায় তাহলে কি দেয়া যাবে ভাই? জোড়া 1,50,000 হলে উনি আসলে দিবে। এটা বাড়ি মারে একটা দাম শোনার কৌশল, নাহলে সঠিক দাম এরা বলতে চায় না। সরজমিনে আসলে দর্শক 35 থেকে 40 এর ভিতরে বেচা কিনা হবে। গরুগুলা মাঝারি সাইজ, 2 দাঁত করে বয়স। পার পিস গরুতে 3 মণ, 3.5 মণ এরকমের গোস্ত আছে। 3.5 মণের মতো গোস্ত হবে, যেহেতু দাঁতওয়ালা গরুর গোস্তের ওজন একটু বেশি হয়ে থাকে। 1,35,000 থেকে 40 এর ভিতরে আসলে নেওয়া যায়। পালার গরুর সবসময় একটু দাম বেশি যায় এবং সুন্দর আছে। আগামী কুরবানি আস্তে আস্তে গরুগুলি প্রায় 2 লাখের কাছাকাছি চলে যাবে দর্শক, যদি ভালোভাবে খাবার দাবার খাওয়ানো হয় এবং জাত যত্ন যদি করা হয়। এপাশে পাকড়া একটা আছে, পাকড়াটার দাম শুনবো দর্শক। এপাশে বড় বড় হাই কোয়ালিটিরও গরু আছে, যে দেখতে পারতেছেন। বড় সাইজের একটা পাকিস্তানি পাকড়া আছে, এটারও দাম শুনবো। এবং এই পাশে বড় বড় সাইজের আরও কিছু অসংখ্য সুন্দর জাতমান কোয়ালিটির গরু আছে দর্শক, দেখতে পারতেছেন। এই গরুগুলোরও দাম আপনাদেরকে জানাবো, কেমন কি দরদামের ভিতরে হলে ভাই আসলে বেচা কিনা করবে। ভাই কত দিয়ে বেচা কিনা হলো? হয়নি এখনো, দরদাম হচ্ছে দর্শক। গরুটির আসলে দরদাম হচ্ছে, এখনো বেচা কিনা হয়নি। দেশি একটা ষাঁড় গরু দর্শক। এই বড় গরুগুলিরও দাম আপনাদেরকে জানাবো, দেখতে থাকুন ভিডিওটি। মহাজনকে পাচ্ছি না, পালে এই বড় জোড়া গরু দেখতে পারতেছেন। এই জোড়া, এই দুটারও দাম জানাবো। এই পাশে আছে, এগুলারও দাম জানাবো। এই পাকড়াটার দাম শুনি, ওই পাশে যেহেতু মহাজন গেছে। ভাই পাকড়াটার দাম কত রাখছেন বড় ভাই? 35 ভাই। 35। লাস্ট বেচা কিনা কত? 30। গোস্তের ওজন 5 মণের একটু কম হবে। উনি 2 দাঁত বয়স। গরুটি ভালো আছে, ফ্রেমও ভালো আছে দর্শক। পাশে একটা ডবল বডির ষাঁড় গরু, ইনি হচ্ছে কুমিল্লার ব্যাপারী দর্শক। কুমিল্লার ব্যাপারী মিরসানি হাটে গরু বেচা কিনা করে, আমাদের এই হাটে আসছে, আমবাড়ি হাটে আসছে গরু কেনার জন্য। এ পাশে এই বড় ষাঁড়টার আসলে দাম শুনবো, কেমন কি দরদামের ভিতরে হলে। এটা পালার গরু দর্শক, আগামী কুরবানিতে এটা বিশাল আকারের একটি গরু হবে, দেখতেই পারতেছেন। বড় ভাই, এটার দাম কত রাখছেন বড় ভাই? দাম যাচ্ছে 230 ভাই। 230। লাস্ট বেচা কিনা কেমন কি হলে দেওয়া যাবে ভাইজান? বাজারে লাস্ট কত কে বলতেছে? তারপরে তো মনের একটা আভাব থাকে, একটু ছোট করে যদি বলতেন ভালো হতো, আস্তে করে। বেচে কিনা দাম হ্যাঁ 190 দাম। 90। ভালো লাগলো ভাইজান। দর্শক, 2 দাঁত বয়সের একটা ষাঁড়, দাঁতে নেই এখনো, দাঁত হয়নি। কুরবানি আস্তে আস্তে অলরেডি দাঁত হয়ে যাবে গরুটির। 1,90,000 হলে বেচবে। গোস্তের ওজন প্রায় 6 মণের কাছাকাছি চলে যাবে। চামড়াও পাতলা আছে। গরুটি বিশাল আকারের একটি গরু হবে, দেখতে পারতেছেন। গরু গ্রোথ ভালো আছে, জাত মানে সেরা একটি গরু।
সেরা জাতের একটা শাহিওয়াল, হাইট ভালো, 50 পার আছে ইঞ্চি। দর্শক এই পাশে আরো এক জোড়া আছে, এই জোড়ার একটু দরদাম শোনার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে। বড় ভাই এই জোড়ার দাম কত রাখছেন বড় ভাই? 260। লাস্ট বেচা কিনা কত ভাই? ছোট করে যদি একটু বলেন, ছোট করে। 35। দর্শক 35,000 হলে আসলে এই জোড়া গরু দিবে। 2,35,000। এগুলার বয়স 2 দাঁত করে। পিছন থেকে দেখাবো দর্শক, দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগবে। এই জোড়া দর্শক 2,35,000 হলে এই জোড়া দিয়ে দিবে উনি বলতেছে। এগুলা গোস্তের ওজন 3.5 মণ করে হবে, বয়স 2 দাঁত। এই পাশের এটাও প্রায় ওই স্যাম দামের ভিতরে, প্রথমের দিকে দেখালাম আর কি। এই জোড়ার গরুর চাইতে অবশ্যই এই জোড়া গরু দুটি ভালো আছে, দেখতে পারতেছেন। হাত পা লম্বা ছড়া আছে এবং আগামী 26 কুরবানি আস্তে আস্তে বিশাল আকারের গরু হয়ে যাবে এই দুটা গরু। এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরু এই হাটে উঠে থাকে দর্শক। আপনারা হাটে আসবেন, হাট থেকে গরুগুলি ক্রয় করবেন, ইনশাল্লাহ বেশি লাভবান হবেন আগামী 26 কুরবানির টার্গেটে। এবং আমার যদি সহযোগিতা এবং প্রয়োজনীয়তা মনে হয়, আমিও একজন ছোটোখাটো ব্যবসায়িক, আমারও 2-4 পিস গরু হাটে থাকে, আমরা বাবা ছেলে কিনা বেচা করি, গরু বেচা কিনা করি। যদি সহযোগিতা মনে হয়, বাংলাদেশের যে কোনো প্রান্তে হাটে যান না কেন, দালাল আসলে হাটে থাকে। এসব দালালের হাত থেকে সেফটি পেতে ভালো একটা গাড়ি ম্যানেজ করে যদি দরকার মনে হয়, তাহলে নাম্বারে ফোন দিবেন এবং সহযোগিতা করতে পারি। পার পিস গরুর হাসিল দর্শক 550 টাকা এই হাটের। এই পাশেও অসংখ্য জাতমানের গরু আছে, এই যে দেখতে পারতেছেন। এই পাশেও সুন্দর সুন্দর বড় সাইজের ষাঁড় গরুগুলি আছে, বাঁধা আছে। এগুলারও একটু দরদাম শুনবো। মহাজনদেরকে পাওয়া একটু মুশকিল হয়ে যাচ্ছে, মহাজনকে পাওয়া যাচ্ছে না দর্শক। এই পাশেও দেশি এবং সাইবাল মিক্সারকৃত ষাঁড় গরুগুলি আছে, সুন্দর সুন্দর। এগুলাও অনেক মোটা তাজা হবে, আগামী 26 কুরবানি টার্গেটে নিতে পারেন এবং এই হাটে আসতে পারেন দর্শক। অসংখ্য জাতমান কোয়ালিটির গরুই উঠে থাকে। এবং আমার নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারটি আপনারা লিখে রাখতে পারেন। নাম্বারটি হচ্ছে 01773949974। দর্শক নাম্বারটা আবারও বলতেছি, 01773949974। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। এবং যদি কোনো সহযোগিতা মনে হয়, অনেকেই বলে ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে কিংবা আপনার মাধ্যমে গেলে সহযোগিতা করলে আপনাকে টাকা পয়সা কেমন কি দিতে হয়। দর্শক আমারও 2-4 পিস গরু থাকে, এগুলাও হাটে বেচা কিনা করি। এর পাশাপাশি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা ভালোবেসে এক কাপ চা নাস্তাও যদি করেন, এতেই আমি খুশি। কারো থেকে টাকা পয়সা আমি চাইও নেই না এবং জোর জুলুমও করি না। আপনার হাট থেকে গরুগুলি নেবেন, আপনারা আমার ভিডিও দেখেন, যতদূর পারি আমি সহযোগিতা আপনাদেরকে করার চেষ্টা করি দর্শক। পাশে এই লাল ষাঁড় গরুটির দাম শুনবো, সুন্দর একটা লাল ষাঁড় গরু। এটার দাম কেমন কি রাখছে বড় ভাই? এটার দাম কেমন রাখছেন? 45,000। লাস্ট বেচা কিনা কত ভাই? 30 ভাঙে বেচবেন না দর্শক? 25-26 নাকি দাম করতেছে, সর্বোচ্চ ওই রকমই 20-25 এর ভিতরে বেচা কিনা। এই পাশে গরুগুলো দেখতেছেন, এগুলো কুমিল্লার ব্যাপারীরা আসলে কিনে নিয়ে যাচ্ছে দর্শক এই গরুগুলি। এই যে এই পাশে 3 পিস, উনি 30-এর নিচে দিবে না। এই লাল ষাঁড়টা শাহিওয়াল জাতের, 2 দাঁত বয়স, গোস্তের ওজন অনুমানিক প্রায় 5 মণ কাছাকাছি, সুন্দর আছে। সর্বোচ্চ 20-22-এর ভিতরেই বেচা কিনা হবে, এর বেশি হবে না দর্শক। উনি বেশি চাইলে তো হবে না, বাজারের একটা নিয়ম নীতি, বাজার মানতে হবে। এবং বাজারে অসংখ্য গরুই ওঠে, আপনারা এখান থেকে 2-4 পিস গরু দেখে শুনে চয়েস করে 10-15টা 20টা গরু এই হাট থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং হাটে আসতে পারবেন দর্শক দেখে শুনে। এই পাশের এটার একটু দাম শুনি, এটা কেমন কি দাম রাখছে দর্শক। পর্যাপ্ত পরিমাণ ভিড়, সেজন্য ভিডিওগুলি খুব ভালোভাবে আপনাদের জন্য করতে পারতেছি না দর্শক। এই গরুগুলির একটু দাম ভাই, এগুলার কেমন কি দাম রাখছেন বড় ভাই? লাস্ট বেচা কিনা কত ভাই? একটু ছোট করে যদি বলতেন খামারিদের উদ্দেশ্যে ভাই।
এটা লাস্ট কত হলে দেওয়া যাবে? হ্যাঁ, ওই পাশের ওইটা, আর এটা এটা 55 দর্শক। এই ষাটটি 55,000 হলে দিবে ভাই বলতেছে। সরজমিনে আসলে আরো কিছু কম বেশি করে দিতে পারবে। এটা লালটারও দাম শোনালাম আপনাদেরকে, এটাও গরু সুন্দর আছে দর্শক। এবং এ পাশে এটাও গরু সুন্দর আছে, শাহিওয়াল জাতের, লম্বা চড়া আছে, শরীরে গোস্ত ধরবে। আগামী 26 কুরবানি আস্তে আস্তে শরীরে আরো গোস্ত ধরবে। এগুলা পার পিস গরুতে এটাতে প্রায় 4.5 মণ পার গোস্ত আছে। এগুলা বয়স 2 দাঁত করে দর্শক। এটা সর্বোচ্চ 1,30,000 এর ভিতরে বেচা কিনা হবে লালটা। এটা সর্বোচ্চ 40-এর ভিতরে বেচা কিনা হবে দর্শক, 1,40,000 সরজমিনে আসলে। বাজার অনুযায়ী যেহেতু বাজারে আরো গরু বেচা কিনা হচ্ছে, এটা দাম চাচ্ছে হচ্ছে 55,000 হয়তোবা। এই পাশেরটা এটাও প্রায় 40-এর ভিতরে বেচা কিনা হবে। সরজমিনে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দরদাম আসে করলে। গরু প্রত্যেকটা গরুই অসংখ্য সুন্দর জাতমান কোয়ালিটির গরু আছে। আপনারা হাটে আসবেন, হাট থেকে দরদাম করে নেবেন, ইনশাল্লাহ বেশি লাভবান হবেন। দরদাম করে মূলে মূলে আস্তে ধীরে ঠান্ডা মাথায় গরুগুলি আপনারা এই হাট থেকে কিনতে পারবেন দর্শক। প্রত্যেকটা গরুই অসংখ্য সুন্দর এবং জাতমান কোয়ালিটি আছে। আগামী 26 কুরবানি আস্তে আস্তে গরুগুলি আরও মোটা তাজা হয়ে যাবে, খামারে যদি ভালো মন্দ খাওয়ানো যায়। এছাড়াও দর্শকে যে পাশে আরো অসংখ্য গরু আছে, কালো, লাল, সাদা, বিভিন্ন কালারের গরুগুলি এই পাশে আছে। এগুলা দেশি এবং শাহিওয়াল মিক্সচার, কিন্তু মহাজন নাই এই পাশে, না হলে দামগুলি আপনাদেরকে জানাতে পারতাম এবং শোনাতে পারতাম। এই পাশের গরুগুলির দেখতে পাচ্ছেন অসংখ্য গরু এখানে বাঁধা আছে, মহাজন নাই।